খুঁজতে পায়, কারণ ছোটবেলা থেকে আমি সিক্রেট রুমের জন্য অনেক অবসেসড, আর আমি অনেকগুলো বানিয়েছি কিন্তু প্রত্যেকটা কেউ না কেউ খুঁজে নিয়েছে। তাই জন্য আমি $20,000 খরচা করছি একটা অনেক ভালো সিক্রেট রুম বানানোর জন্য। একবার ভাবে দেখো যে কাউচের বালিশ তুলে আমি সিক্রেট রুম ভেতরে যাচ্ছি, আর আমি কনফিডেন্ট যে এই রুমটা একদম সিক্রেট থাকবে আর কেউ খুঁজতে পারবে না। তাই জন্য আমি একটা সিক্রেট ডিটেকটিভকে হায়ার করেছি, কিন্তু সবচেয়ে আগে আমাকে ওল্ড কাউচকে ফেলে দিতে হবে। মাই ওল্ড কাউচ ফেলে দিয়েছি, নতুন বানাই। এই ব্লুপ্রিন্ট দেখে মনে হচ্ছে যে একটা পুরনো আন্ডারগ্রাউন্ড রুম আছে যার মধ্যে ভেন্টস আর পাইপ আছে, আর সেটা হচ্ছে লিভিং রুমের নিচে। ব্লুপ্রিন্ট প্রচন্ড পুরনো মনে হচ্ছে, আর আমরা কিছু পড়তে পারছি না। ব্লুপ্রিন্ট ফেল, তাই জন্য বোধহয় আমাদেরকে ওল্ড ফ্যাশন ওয়ে নিতে হবে। গড। আমার বন্ধু ডেরিক একটা ডিটেকটিভের সঙ্গে মিলে 1 ঘন্টার মধ্যে পুরো ঘরে আমাদেরকে খোঁজার চেষ্টা করবে। তাই চলো দেখি। আগে স্টোরে গিয়ে আমাকে কিছু ডিটেকটিভ গিয়ার কিনতে হবে, চলো দেখি। সব ডিটেকটিভদের ক্যামেরা চাই, আমি এটাকে ব্যবহার করে যে কোনো এভিডেন্সের ফটো নিতে পারি। এটা পারফেক্ট। আমি এটা দিয়ে এই ফ্লোরের উপরে মারতে থাকবো, আমি যতক্ষণ দেখতে না পাই আমি হোল্ড করতে থাকবো। চলো শুরু করি। আমি মেরে দেখছি যে নিচনে হলো আছে কিনা, যদি থাকে আমরা সিক্রেট রুম বানাতে পারবো। না, আর 15 মিনিট খোঁজার পর বেন, আমি পেয়ে গেছি। দেখ 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 দেখ। ও মাই গড, আমাকে হ্যামার দিয়ে চেক করতে দাও। এই জায়গাটা ফাঁপা মনে হচ্ছে। এটা হলো আছে, এটাই। এটা একটা ব্ল্যাক লাইট ফ্ল্যাশ লাইট হচ্ছে। এটাকে যদি তুমি গিয়ে অন্ধকারে অন করো তাহলে যে কোনো ফিঙ্গারপ্রিন্ট বা দাগ দেখতে পারবে। এটা হচ্ছে নাইট ভিশন গগল, ম্যাগনিফাইং গ্লাস, ব্রিফ কেস। আমি কি ঠিক লাগছি তো? আমরা আগে এখানে একটা জায়ান্ট হোল বানাবো, তারপরে আমরা এইখান থেকে সিক্রেট রুমে যাওয়ার জন্য একটা রাস্তা বানাবো, কিন্তু তার আগে আমরা টেপ ঢুকিয়ে দেখবো এটা কতটা গর্ত। ও মাই গড, 8 ফিট ডিপ। এই হোলটা অনেক বড়, আর ওইখানে আমরা সেফলি যেতে পারি। তাই জন্য আমরা এটা বানিয়েছি যাতে আমরা টেস্ট করতে পারি যে আমরা উপর থেকে কি করে জাম্প করব। এটা এক্স্যাক্টলি 8 ফিট ডিপ সিক্রেট রুমের মতন। চলো দেখি কি হয়। ও আমাদের টেস্ট ফেল হয়ে গেল। ড্রয়িং বোর্ডে যাই চলো। আমি স্টোর থেকে ফেরত চলে এসেছি। প্রথম জিনিস যেটা হচ্ছে আমি টেস্ট করবো ওটা হচ্ছে ব্ল্যাক লাইট ফ্ল্যাশ লাইট। আমরা এখন ভেতরে চলে এসেছি, আমার এখানে সব ঠিকই লাগছে। 3, 2, 1। ইয়ো, এটা কি হচ্ছে? পুরো টয়লেটে দাগ আছে। দেওয়ালে এটা কি হ্যান্ডপ্রিন্ট হচ্ছে নাকি? আরো ভেতরে যাই। এই টয়লেটে তো আরো বেশি দাগ আছে, এটা খুবই নোংরা আছে। ঠিক আছে গাইজ, আমরা দেখতে পাচ্ছি যে ব্ল্যাক লাইট ফ্ল্যাশ লাইট কাজ করছে, কিন্তু আমি দেখতে চাই না। ওইখানে ঘরে আমরা একটা বড় হোল বানিয়ে দিলাম আর একটা স্লাইড ভেতরে দিয়ে দিলাম, কিন্তু প্রশ্ন ছিল যে আগে কে যাবে? আমি একদমই যাব না। তুমি যাবে। আমার মনে হচ্ছে সাবস্ক্রাইবাররা চাই যে তুমি যাও। তোমাদের জন্য আগে আমি যাচ্ছি। চলো যাই। যাচ্ছি আমি। চলো বাই বাই বেন। বেন, এই স্লাইডটা অনেক ডিপ ছিল আর আমি তাড়াতাড়ি এসে গেলাম। দেখি এটা কি রকম জায়গা আছে। এইসব কি আছে এখানে? এখানে এতগুলো বাক্স আছে, কতগুলো র্যান্ডম ভেন্টস, র্যান্ডম রুম, আর তারপরে নাথিং। এটা অনেক টেরিফাইং। এটা কাজ করবে কিনা তাড়াতাড়ি বলো। এটা কাজে আসতে পারে। আজ পর্যন্ত আমরা যত সিক্রেট রুম বানিয়েছি এটা সবচেয়ে টেরিফাইং। একদম ঠিক। আমরা পুরো চেষ্টা করবো যে ডিটেকটিভ আমাদেরকে খুঁজে না বের করে, আর যদি ও খুঁজে নেয় আমি ওকে $5,000 দেবো। চলো দেখি কি হয়। ও কতগুলো স্পাইডার আছে। তুমি নিজের হাত দাও আমাকে। উপরে তোলো, হাত দাও, উপরে তোলো আমাকে। উপরে না। কাম অন কাম অন, তাড়াতাড়ি এসো। আরে কি হলো? কিছু তো বল। মাকুসা। আমি ভাবলাম যেটা ভালো আইডিয়া আছে, কিন্তু একটা বড় স্পাইডার আমার উপরে পড়ে গেল। ডিটেকটিভ যে কোনো সময় এখানে আসতে পারে, তাই জন্য ডেরিক রেডি হচ্ছিল। চ্যালেঞ্জটা হচ্ছে যে এই লেজার কোর্সটাকে না ছুঁয়েই পার করতে হবে। প্রথমবার আমি উপর থেকে আর নিচে থেকে যাব, এর উপর থেকে আর এর নিচে থেকে। এখানে লাফাবো, এখান থেকে নিচু হয়ে যাব। ঠিক আছে, এগোই। এবার একটা পা উপর থেকে, অন্য পাটাও উপর থেকে। পারফেক্ট। যা কিছু হয়ে যায় লেজারে টাচ করতে হবে না। ও ওইদিকে ঘরের মধ্যে কেন কি ভিতরে অনেক স্পাইডার আছে। আমি এবার যাব না, এবার তুমি যাও। ঠিক আছে আমি যাচ্ছি। এবার আমি যাব। স্পাইডার কই? স্পাইডার কই? মাকুসা বল কই? সামলে বেন। আরে কি করছিস তুই? সব চলে গেল। এবার আপনারা দেখতে পারবেন আমার পেছনে আমাদের কাছে আছে ইনভেস্টিগেশন ম্যাপ। বেন ক্যাম্প, বেনের গার্লফ্রেন্ড হ্যানা। যদি ও এটাতে পার্টিসিপেট করে তাহলে আমরা ওটাকে বোর্ডে লাগাবো। এখানে আমরা দেখতে পাচ্ছি যে বেনের পুরো বাড়ি ছবি আছে। বাইরের জায়গা, কিচেন, লিভিং রুম, বাথরুম, আর এইসব ইশারা করছে সিক্রেট রুমের দিকে। আমরা এসে গেছি ফার্নিচার স্টোরে একটা পারফেক্ট কাউচ কিনতে। আমরা হোল বানাবো আর ওটা আমাদের সিক্রেট রুমের এন্ট্রান্স হবে। লেটস গো। এই স্টোরের মধ্যে এতগুলো কাউচ আছে, এবার আমাদেরকে মেজারমেন্ট নিতে হবে যে কোন কাউচটা আমাদের জন্য পারফেক্ট আছে। না, এটা নয়। এটা আমার ভালো লাগলো, খুবই আরাম। এটা কত কমফি সেটা জরুরি নয়, কত সিক্রেট সেটা জরুরি। সত্যি বলতে গেলে এটা অনেক মজা। কাজটা ভালো লাগছে, চলো মেজার করি। এটাও নয়। আমার তো ঘুমানোর ইচ্ছে হচ্ছে। তুমি আর কি মারছো? ওঠো ওঠো ওঠো। আমাদেরকে পারফেক্ট কাউচ খুঁজতে হবে। এই স্টোরে অনেকগুলো কাউচ আছে যেখানে অনেক বড় গ্যাপ আছে এই কাউচ আর ফ্লোরের মধ্যে। তার জন্য ডিটেকটিভ আমাদেরকে অনেক ইজিলি খুঁজে নিতে পারে। এত খোঁজার পর আমরা পারফেক্ট কাউচ পেয়ে গেলাম, আর এইভাবে আমার লিভিং রুমের সেই জায়ান্ট হোলটা হাইড হয়ে গেল।
আর ওইদিকে ওয়্যার হাউসে ডেরেকের কাছে একটা আইডিয়া আছে। যতগুলো ইনফরমেশন আছে আমরা পেয়েছি ওটা যথেষ্ট নয়। আমরা আজকে একটা ইন্ট্রোগেশন করব। এ প্রথম মানুষ হচ্ছে যে বেনের ব্যাপারে আর বেনের বাড়ির ব্যাপারে সব কিছুই জানে। সে হচ্ছে ওর মা। একদম ঠিক, ডেরেক আমার মাকে ইন্টারোগেট করবে, ও একদম সিরিয়াস আছে। বাড়িতে কি আরো এরকম কোন স্পট আছে যেটার ব্যাপার আমি জানি না? ক্লজেটের ভেতরে একটা জিনিস আছে যেটাকে এভাবে তুললে তার নিচে অনেকটা স্পেস রয়েছে। তাহলে আপনি আমাকে বলতে চাইছেন যে এই বাড়ির ক্লজেটের ভেতরে একটা সিক্রেট আন্ডারগ্রাউন্ড স্পেস আছে? হ্যাঁ, এখন আমার মনে পড়লো আপনার ছেলে কিরকম গাড়ি চালায়। একটা গ্রেট ট্রাক। এটাও খুব ভালো ইনফরমেশন আছে। আর অনেকগুলো স্পাই গ্যাজেটস আমরা কিনেছি অ্যামাজন থেকে। আমরা নিয়েছি স্পাই গ্লাসেস, টেডি বিয়ার হিডেন ক্যামেরা, স্মোক ডিটেক্টর ক্যামেরা, আর চার্জার ক্যামেরা।